স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে একজনে কমেন্ট করছেন যে ভাই মুরগি পায়খানা করে লেগে থাকে, তো এরকম সমস্যা আমারও হয়েছে, এখনও আছে। তো এ নিয়ে আপনাদের মাঝে কিছু ডিসকাশন করব এই ব্যাপার নিয়ে। তো আমার একটা ব্রয়লার মুরগি বয়স আজকে 3 দিন। তো প্রথম দিন দ্বিতীয় দিন ভালো ছিল, তো আজকে 3 দিনের দিন লক্ষ্য করলাম যে ওর এই যে পায়খানাটা লেগে আছে, দেখেন ভালোভাবে লক্ষ্য করেন এই যে লেগে আছে। তো এখন এটার জন্য আমরা কিছু নতুন করে এর জন্য আবার কিছু ওষুধ এনেছি। মুরগি ব্রিডিংয়ের সময় দুইটা সমস্যা বেশি হয়ে থাকে। একটা হচ্ছে যে মুরগির পা চিকন হয়ে যাওয়া বা এই যে পায়খানা লেগে থাকা। তো এই সমস্যা হওয়ার কারণ কি একজন জানতে চাইছে ভাই, এই সমস্যার কারণ। তো এই সমস্যার প্রধান কারণ হচ্ছে যে আমরা ওই যে খাবারটা ছিটিয়ে দিই, যেভাবে ছিটিয়ে দেওয়ার পরে প্রথম দিন তো মুরগি মলত্যাগ করে, তো ওর সাথে আবার খাবার খায়, এই জন্য পেটে হজম ক্রিয়ায় সমস্যা হয়। এই জন্য এই সমস্যাটা বেশি একটা ভাইরাস হয় এই আর কি। তো এর জন্য অ্যান্টিবায়োটিক আছে। তো এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। পেপারটা বেশি ইম্পর্টেন্ট। পেপার আপনি প্রথম 2 দিন বেশি ময়লা হয় না, তৃতীয় দিন থেকেই ময়লা হওয়াটা শুরু হয় বেশি। তো আমরা চেষ্টা করব যে দিনে 2 বার পেপারটা চেঞ্জ করব, মানে 12 ঘন্টা অন্তর অন্তর পেপারটা চেঞ্জ করে দেব। তাহলে ময়লা থেকে দূরে থাকবে মুরগি। তো প্রথম দিকে তো আমরা পেপার দিয়ে করা হয়, এরপরে ব্রিডিং তো আমরা করি কাঠের ভুসি বা তুষের উপর মুরগিগুলোকে ছেড়ে দিই আর কি। তো আমরা যে ওষুধগুলো এখন দেখাবো, আপনারা ওই ওষুধগুলা খাওয়ানোর পরে ইনশাল্লাহ এই যে মুরগির যে ফোলা আছে ইনশাল্লাহ এগুলো ভালো হয়ে যাবে আশা করি। তো আমি যে ওষুধগুলো দেখাইতেছি আপনারা ওগুলো লিখে রাখুন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো আমরা আবার চলে আসছি খামারের ভিতরে। তো আমরা দেখাতেছি ওষুধটা রেনাসি। আমাদের রেনাসিটা ব্যবহার করতে হবে। এটা সকল প্রকার আর কি ব্যাকটেরিয়া থেকে দূর করে যে প্রাণীর পুষ্টি প্রিমিক্স যোগায় আর কি খাদ্যের। তো এটা আপনারা ব্যবহার করবেন দুপুরের পানিতে। কোন সময়? দুপুরের পানিতে এটা ব্যবহার করবেন প্রতি লিটারে 1 গ্রাম করে, ঠিক আছে? প্রতি লিটারে 1 গ্রাম করে রেনাসি। আর অ্যামোক্সিলিন 10 ফর ভিট, এইটা ব্যবহার করবেন সকালের পানিতে প্রতি লিটারে 1 গ্রাম করে অ্যামোক্সিলিনটা ব্যবহার করবেন। এটা ব্যবহার করতে পারেন। এবং রাতের পানিতে লাইসোবিট ব্যবহার করবেন প্রতি 1 গ্রাম 1 লিটার পানিতে ব্যবহার করবেন লাইসোবিট, ঠিক আছে? ওইগুলো ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আশানুরূপ ফল পাবেন, ঠিক আছে? তো নতুন আরও এরকম ভিডিও পেতে আমার ফেসবুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।